ইউ আর ইনভাইটেড, তুমি এসো। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমার বিয়ের যে কেনাকাটা, সেটাতে কিন্তু তোমাকে আমার সাথে থাকতে হবে। আসলে তোমার ফ্যামিলির কে কে থাকবে সেখানে? ফ্যামিলি সবাই থাকবে, বাট তুমিও থেকো। তুমি হাসতেছো কেন? মজা করো? শাকিব খান ভাইকে রেখে তুমি বিয়ে করে ফেলবে? হ্যাঁ, কেন তোমার কোনো প্রবলেম আছে? হ্যাঁ, অবশ্যই আমার সমস্যা আছে। কি প্রবলেম? কারণ আমি তোমাকে ভালোবাসি। তা ভালোবাসি কথাটা বলতে পারতেছ না মুখে? মানে মানে তুমিও আমাকে ভালোবাসো? শাকিব খান ভাই, আপনার বুবলি এখন আমার কাছে, বুবলি এখন আমার গার্লফ্রেন্ড, আপনি ছাটাই। সো চলেন আমরা প্রশ্ন করি আমাদের বুবলি আপুকে। সো বুবলি আপু, শাকিব খানের সাথে ডিভোর্স হওয়ার পর এখন তোমার কি অবস্থা, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছে, আর এখানে এসে তো আরো ভালো লাগছে। আচ্ছা, ভালো থাকলে ভালো। আর আমার এডিটের মায়ের বা ভিডিওতে যারাই আসে সবারই ভালো লাগে। কেন? কেন? আচ্ছা, সেটা হচ্ছে যে আমি তাদেরকে পচানোর মাধ্যমে কিংবা রোস্ট করার মাধ্যমে তাদের মনের কথাগুলো বের করে নিয়ে আসি, এইটাই। ইন্টারেস্টিং ব্যাপার। ইন্টারেস্টিং ব্যাপার নাকি অন্য কিছু সেটা পরেই বুঝতে পারবে। আচ্ছা যাই হোক, বাদ দাও। এখন বলো যে শাকিব খানের সাথে তোমার বিবাহিত জীবন কেমন এনজয় করলে তুমি? আমি এনজয় করার সুযোগই পেলাম না। আহারে, খুব কষ্ট হচ্ছে বুঝি। গোপনে বিয়ে করলে এনজয় করবে কিভাবে? আর তোমাদের যে বিয়ে হয়েছে সেটার কাবিননামা আজ পর্যন্ত কাউকে দেখি নাই বলার জন্য বা প্রশ্ন করার জন্য। শুধু তোমার কেন, অপু বিশ্বাসের সাথে যে বিয়ে হয়েছে সেটার কাবিননামা কিন্তু কেউ প্রশ্ন করে নাই, বলে নাই যে শাকিব ভাই আপনার কাবিননামা কোথায়, বিয়ে যে করেছেন, এরকম প্রশ্ন কিন্তু কেউ করে নাই। অথচ একজন হুজুর কিংবা মাওলানা যদি বিয়ে করতো, 2-3টা বিয়ে যদি করতো এরকম, তাহলে ঠিকই কিন্তু বলতো যে আরে এটা তো ভালো না, খারাপ, ক্যারেক্টারলেস, এরকম বলতো যে একজন মাওলানা হয়ে এরকম কিভাবে করতে পারে, কাবিননামা কই, ঠিকই মানে তাকে তার শাস্তি চাইতো, তাকে নানান রকম কথাবার্তা বলতো। অথচ আজকে সে সুপারস্টার, সে একজন মিডিয়া পার্সন, সেই জন্য আজ পর্যন্ত কাউকে দেখি নাই যে কাবিননামার কথাটা বলতে। আর বলতেছ যে হ্যাঁ এনজয় করতে পারো নাই, বিবাহিত লাইফ এনজয় করবে কিভাবে? আজকে যদি তুমি তুমি কেন, তোমার মতো যারা আছে, যেমন অপু বিশ্বাস আছে, আরো যারা আছে, ভবিষ্যতে যারা আসবে শাকিব খানের লাইফে, তারা যদি গোপনে বিয়ে না করে, যদি সবার সামনে সিয়াম আহমেদের মতো যদি সবার সামনে যদি জানিয়ে যদি বিয়ে করতো, তাহলে কিন্তু ঠিকই এনজয় করতে পারতো, তাহলে কিন্তু একই সাথে কিন্তু সারা জীবন থাকতে পারতো। বাট একটা বাচ্চা হয়ে যায়, তারপর ঠিকই মানে তোমাদের ছাড়াছাড়ি হয়ে যায়। হয়তো দেখা যাচ্ছে শাকিব খানের হয়তো তোমাদেরকে আর ভালো লাগে না, তখন ঠিকই ছেড়ে দেয়। তো এইটার জন্য যদি জানিয়ে বিয়ে করতা, তখন হয়তো এরকম করতে পারতো না। গোপনে করো, যার কারণে যখন ছেড়ে দেওয়ার পরিস্থিতি চলে আসে বা অন্য কোনো মানুষের, অন্য কোনো মেয়ের প্রতি তার ইন্টারেস্টে চলে যায়, তখনই তোমরা মিডিয়ার সামনে আসো। আসার পর বলো যে একটা বাচ্চা আছে, সেটা হচ্ছে শাকিব খানের বাচ্চা, বিয়ে হয়েছে, আমাদের ইসলামিক নিয়মে বিয়ে হয়েছে, এইটা সেটা কত কথা। বাট আমি চাই। তুমি চাও কি শাকিব খানের সাথে এনজয় করতে? এটা হ্যাঁ, বাট এখন আর কিভাবে এনজয় করবে? মনে তো হয় না যে শাকিব খান তোমাকে এনজয় করার সুযোগ দিবে। কারণ যেই রকম গুঞ্জন শোনা যাচ্ছে শাকিব খান এবং পূজা চেরি দুজনকে নিয়ে, বলা যায় না কখন শাকিব খান আবার এবং পূজা চেরি এসে বলে যে তাদের বিয়ে হয়েছে, বাচ্চাও আছে। কারণ এখন তো আর সাধারণ পাবলিক শাকিব খানকে আর বিশ্বাস করতে পারতেছে না, কারণ গোপন রেখে বিয়ে করে বাচ্চা নিয়ে হাজির হয়, মানে এইরকম অবস্থা আর কি। সো বলা যায় না কখন সে আবার পূজা চেরি কিংবা অন্য কোনো মেয়েকে সামনে, মিডিয়ার সামনে চলে আসে, আসার পর বলবে যে বিবাহিত, বিয়ে করছে, বাচ্চা আছে, এগুলো বলে ফেলবে। তার উপর সাধারণ পাবলিকের এখন আর বিশ্বাস নাই। যাই হোক, এখন তুমি আমাকে কথা দাও সবাইকে জানিয়ে সবার সামনে হিরো আলমকে বিয়ে করবে। হ্যাঁ বললে চলবে না, তুমি আমাকে কথা দাও। কথা দিচ্ছি ইনশাআল্লাহ। হ্যাঁ এবার ঠিক আছে, হিরো আলম তো খুশি হয়ে যাবে। কেন? আরে ওই যে হিরো আলমের গান শুনতে শুনতে মানুষ এখন অভ্যস্ত হয়ে গেছে, তো এখন নতুন কাউকে প্রয়োজন আছে না। তো এখন তোমাকে পাওয়ার পর তো হিরো আলম মহা খুশি হয়ে যাবে, কারণ তোমাকে গান শোনাতে পারবে এখন সে। আচ্ছা বুবলি আপু, আমি যে তোমাকে এডিটের মাধ্যমে পচাচ্ছি, এটা কি বেশি খারাপ হয়ে যাচ্ছে? মানে খুব বেশি খারাপ হয়নি। খারাপ হচ্ছে না? আচ্ছা ঠিক আছে। সো আমাকে তোমার কেমন লাগে সেটা বলো। আমার ভীষণ ভালো লাগে। আচ্ছা, আমাকে এত ভালো লাগার কারণটা কি? আই ডোন্ট নো, আমার এত কেন ভালো লাগে। তুমি না জানলো সেটা আমি জানি। কারণ হচ্ছে আমি রোস্ট করার মাধ্যমে আমার প্রত্যেকটা ভিডিওতে কোনো না কোনো একটা ভালো মেসেজ দেওয়ার চেষ্টা করি, হয়তো সেই জন্য ভালো লাগে। আচ্ছা, আমার ভিডিওগুলো তোমার কাছে কেমন লাগে? মানে মজাটা তো অন্যরকম, ভীষণ ভালো লাগে।
হ্যাঁ, মজা তো অনেক থাকবে। আচ্ছা যাই হোক, আমার কথা বাদ দিই, এখন শাকিব খান ভাইয়ের কথা বলি। শাকিব খান ভাই উনি যেইভাবে একটার পর একটা বিয়ে করতেছে, বাচ্চা জন্ম দিচ্ছে, তা আবার গোপনে, তো এইটার ফলে কিন্তু বাংলাদেশের পাবলিকের কাছে এখন শাকিব খান ভাইকে মনে হচ্ছে যে ক্যারেক্টারলেস। আমরা সাধারণ পাবলিক যারা আছে তারা কিন্তু ক্যারেক্টারলেস মনে করতেছি। সো এটা সাধারণ পাবলিক যে এরকম মনে করতেছে, সেটা এখন তোমার কাছে কি মনে হচ্ছে? তোমার কাছে কি মনে হয় এই বিষয়ে? আমি যদি তাদের জায়গায় থাকতাম আমি হয়তো ওভাবেই চিন্তা করতাম। হ্যাঁ, বাংলাদেশের পাবলিক কিন্তু তোমাকে ওইরকম ভাবেই জানে। কারণ হচ্ছে আমরা যতটুকু জানি যে অপু বিশ্বাসের সংসার তুমি ভেঙে দিছো, তোমার কারণে নাকি অপু বিশ্বাসের সংসার ভেঙে গেছে, এবং অপু বিশ্বাস লাইভে এসে নাকি অনেক কান্নাকাটিও করছে। কারণ হচ্ছে যে শাকিব খানের সাথে যখন সম্পর্ক আছে বুবলির, বুবলি তো তুমি, অপু বিশ্বাসের, তখন নাকি তোমার আর শাকিব খানের সম্পর্ক ছিল। তো একটা মানুষের সম্পর্ক থাকা অবস্থায় তুমি কিভাবে পারো অন্য মানুষের সংসার ভাঙতে? এইটাকেই বলে আল্লাহ মানুষকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, যার ফলে আজকে তোমার এই অবস্থা। অপু বিশ্বাসের মতো তুমি এখন লাইভে এসে কান্না করতেছো। কিন্তু কি? কিন্তু আর কিছুই না। শাকিব খানের দোষার দিও না, কারণ কোনো একটা মেয়ে যদি না চায়, কোনো ছেলে বিয়ে করতে পারে না। তুমি জানো যে সে একজন বিবাহিত পুরুষ জানার পরও তাকে বিয়ে করতে পারো, রিলেশন করতে পারো, তো কি আর বলবো। এখন বলো, তুমি জেনে শুনে কেন অপু বিশ্বাসের সংসারটা ভাঙতে গেলে? Actually, I wanted to do something challenging, যেটা আমার মনে হবে যে ফাইন, আমাকে ডিফারেন্ট ভাবে আমি নিজেকে প্রেজেন্ট করছি। সেই জন্য বিবাহিত পুরুষের সাথে? হ্যাঁ।